বিরতির পর আবারও স্বাগত সংবাদে। বিজেপি প্রদেশ কার্যালয়ে ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের এই সাংগঠনিক বৈঠক এবং সেই বৈঠকেও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। এবং সেই সভার এবং সেই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে, সাংগঠনিক বিষয় নিয়ে কিন্তু আলাপ আলোচনা হয় এবং তারপরে কিন্তু সেই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন সম্পাদক অমিত রক্ষিত। এবং কি কি বিষয় উঠে এসছে আজকের এই প্রদেশ কার্যালয়ে যে তাদের যে বৈঠক, বিজেপির সাংগঠনিক বৈঠকে, সে বিষয়ে অমিত রক্ষিত কি জানালেন আমরা শুনে নেব অমিত বাবুর কাছ থেকে। ৩০০তম জন্মজয়ন্তী। অহল্যাবাই হোলকার ইন্দোরের রানী ছিলেন, কিন্তু ইন্দোরের রানী শুধু ইন্দোরের রানী থাকা সত্ত্বেও সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জীবনে ওনার কোনো না কোনোভাবে প্রভাব আছে। আপনারা জানেন উনি ভারতবর্ষের যতগুলো আমাদের প্রাচীন ধর্মস্থলী রয়েছে, এর মধ্যে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, এগুলো সব পুনরুদ্ধার করেছিলেন, পুনরুজ্জীবিত করেছিলেন। আমরা জানি যে মুঘল আমলে এইসব ধর্মস্থলীগুলোকে, বেশিরভাগ ধর্মস্থলীগুলো ধ্বংস করা হয়েছিল। রানী অহল্যাবাই হোলকার সারা হিন্দু সমাজের সেই ধর্মস্থলীগুলোকে পুনরুদ্ধার করতে, যেগুলো আমরা আজও যাই। উনি শুধু ধর্মস্থলী রক্ষা করেননি, উনি একজন প্রোগ্রেসিভ কুইনও ছিলেন, রানীও ছিলেন। উনি তৎকালীন সময় 1700 খ্রিস্টাব্দে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেছেন। উনি কিছু লিগ্যাল রিফর্ম এনেছিলেন, যেগুলো ওই সময়ের জন্য যেগুলো অবাক করার মতো, যেগুলো আজকে আমরা আলোচনা করি, সেগুলো উনি 1700 সনে করেছেন। যেমন বিধবা মহিলাদের উনি অধিকার দিয়েছিলেন যেন ওরা বিজনেস করতে পারে, ওনারা যেন সম্পত্তির অধিকারী হতে পারে, সম্পত্তি কেনা বেচা করতে পারে। তো সেই অহল্যাবাই হোলকার, যার 1700 খ্রিস্টাব্দের বিদেশ নীতিও আজকেও মানুষ পড়াশোনা করে এর ওপর পিএইচডি করছে। তো এই এই মহিলা ভারতবর্ষের আজকের দিনেও, আজকের সমাজেও কতটা উনি প্রাসঙ্গিক, সেটাই আমরা ভারতীয় জনতা পার্টি সারা দেশে ছড়িয়ে দিতে চাই। দেশের প্রত্যেকটা প্রান্তিক গ্রামে পর্যন্ত যেন ওনার সম্বন্ধে মানুষ জানতে পারে এবং সমাজ যেন ওনার থেকে উদ্বুদ্ধ হয়ে সমাজ এগিয়ে যেতে পারে। সেই প্রচেষ্টায় আজকে আমরা একটা ওয়ার্কশপ করছি রাজ্য কার্যালয়ে। এই ওয়ার্কশপের পরবর্তীকালে 21 থেকে 31শে মে পর্যন্ত আমরা প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে ওনার জীবনী নিয়ে আমরা কর্মসূচি নেব, ওয়ার্কশপ নেব, হল সভা করব। বিভিন্ন স্বায়ত্ত শাসিত যেই অর্গানাইজেশনগুলো আছে ওগুলোর মধ্যে আমরা সেমিনার করব। আজকে তার শুরু। আমরা শুনলাম বিজেপি সম্পাদক অমিত রক্ষিতের বক্তব্য। তার আজকের এই কর্মশালা, বিশেষ কর্মশালা কাকে নিয়ে এবং সেই বিষয় নিয়ে কিন্তু আগামী দিন আরও কর্মসূচি নিয়েছে বিজেপির তরফ থেকে, সে বিষয়ে কিন্তু তিনি অবগত করলেন সম্পাদক অমিত রক্ষিত। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।